জাগা, জেগে থাকা, জাগানো এই মন্ত্রকে পাথেয় করেই দুর্গাপুরের ইস্পাত নগরীতে পালিত হল কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব সফদার হাশমির ৭৩তম জন্মদিন। ১২ এপ্রিল রবিবার জাতীয় পথনাটক দিবস উপলক্ষে শহরের তিলক রোডে জড়ো হয়েছিলেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। সকাল ৯টায় তিলক রোডে ২ জোড়া এক আবাসন প্রাঙ্গণে সমবেত হয়ে সফদার হাশমির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নাট্যপ্রেমীরা। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দুটি গুরুত্বপূর্ণ পথনাটক মঞ্চস্থ হয়, আগামী প্রজন্ম এবং লাল ফেরাও হাল ফেরাও। নাটক দুটির মাধ্যমে সমসাময়িক নির্বাচনী আবহাওয়া ও জনজীবনের লড়াইয়ের কথা তুলে ধরা হয়। সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে বক্তারা সফদার হাশমির জীবন ও সংগ্রামের উপর আলোকপাত করেন। তারা মনে করিয়ে দেন যে বর্তমান বিশেষ পরিস্থিতিতে সংস্কৃতির মাধ্যমেই সমাজকে সজাগ রাখা সম্ভব। দুর্গাপুরের ইস্পাত অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল। আয়োজকদের কথায় সফদার হাশমি কেবল একজন নাট্যকার ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার জন্মদিনে নাটক দেখার পাশাপাশি আগামী দিনেও শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সাধারণ মানুষকে জেগে রাখা এবং সমাজকে জাগিয়ে তোলার শপথ নিলেন শিল্পীরা। শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উপস্থিতিতে তিলক রোডের এই সংহতি সভা এক অন্য মাত্রা পায়, যা শিল্পাঞ্চলের সাংস্কৃতিক চেতনাকেই আরও একবার স্পষ্ট করে তুলল। সফদার হাশমির ৭৩তম জন্মদিনে দুর্গাপুরের ইস্পাত নগরীতে পরিবেশিত নাটক দুটি কেবল বিনোদন নয়, বরং একটি নির্দিষ্ট আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন। তারুণ্যের সংকট ও সম্ভাবনা এই নাটকটির মূল কেন্দ্রবিন্দু হল বর্তমান সময়ের যুব সমাজ। বিষয়বস্তু এতে সম্ভবত বেকারত্ব, মেধার অপচয় এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকটের কথা বলা হয়েছে। বার্তা নাম থেকেই স্পষ্ট যে এটি আগামী প্রজন্ম বা নতুন ভোটারদের সচেতন করার একটি প্রয়াস। শিল্পাঞ্চল দুর্গাপুরে বড় হওয়া শিক্ষিত যুবকদের কেন কাজের খোঁজে ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, এই প্রশ্নটিই নাটকের মূল উপজীব্য ছিল। লাল ফেরাও হাল ফেরাও একটি রাজনৈতিক ইশতেহার। এটি একটি সরাসরি স্লোগানধর্মী এবং নির্বাচনী প্রেক্ষাপটের নাটক। রাজনৈতিক তাৎপর্য লাল ফেরাও সরাসরি বামপন্থী আদর্শের পুনরুত্থানকে ইঙ্গিত করে, আর হাল ফেরাও বলতে বর্তমান ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানানো হয়েছে। শ্রমিক শ্রেণীর সংযোগ দুর্গাপুর একটি শ্রমিক প্রধান শহর, তাই এখানে কলকারখানার সমস্যা, ছাঁটাই এবং শ্রমিক অধিকারের কথা এই নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এটি কেবল একটি নাটক নয়, বরং বর্তমান রাজনৈতিক আবহে একটি সাংস্কৃতিক প্রতিবাদ। গণসংস্কৃতির হাতিয়ার সফদার হাশমি বিশ্বাস করতেন নাটক হবে মানুষের জন্য, যা শীতাতপ নিয়ন্ত্রিত হলের ৪ দেওয়ালের বাইরে সাধারণ মানুষের ড্রয়িং রুম বা রাস্তার মোড়ে অভিনীত হবে। দুর্গাপুরের তিলক রোডে এই আয়োজন সেই জননাট্যের ধারাকেই বজায় রেখেছে। দুর্গাপুর বা শিল্পাঞ্চলের মানুষের মধ্যে ট্রেড ইউনিয়ন এবং সাংস্কৃতিক আন্দোলনের একটি দীর্ঘ ইতিহাস আছে, তাই নির্বাচনী আবহে যখন রাজনৈতিক প্রচার তুঙ্গে, তখন এই ধরনের পথনাটক সাধারণ মানুষের মনে বিকল্প ভাবনা তৈরি করতে বড় ভূমিকা পালন করে। সংক্ষেপে বলতে গেলে এই অনুষ্ঠানটি ছিল কেবল একটি জন্মদিন পালন নয়, বরং সফদার হাশমির সেই অসমাপ্ত লড়াই বা হাল্লা বলকে আজকের সময়ের নিরিখে নতুন করে শুরু করার এক অঙ্গীকার। গল্পের পাতায় নতুন স্বাদ পেতে আর জীবনের না বলা কথাগুলো শুনতে এখনই সাবস্ক্রাইব করুন এসপি স্টোরিজ, যেখানে আপনার ভাবনাই পায় নতুন রূপ। এসপি স্টোরিজ, যেখানে আপনার ভাবনাই পায় নতুন রূপ।